হামে শিশুদের মৃত্যুর মিছিল প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। সারা দেশে গত ২৪ ঘন্টায় হাম ও হাম উপসর্গে ৭ জন মারা গেছে। তাদের মধ্যে ২ জন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। নতুন করে আক্রান্ত হয়েছে ১,৬৫৪ জন। হাম ও হামের উপসর্গে সারা দেশে প্রতিদিনই বাড়ছে শিশু মৃত্যু। গত ২৪ ঘন্টায় মারা গেছে আরও ৭ শিশু। এ নিয়ে গত ২ মাসে হামে আক্রান্ত হয়ে ৩৫০রও বেশি শিশুর প্রাণহানি হয়েছে। এই মৃত্যুর মিছিল যেন থামছেই না। এই রোগ নিয়ন্ত্রণে টিকা কর্মসূচি জোরদারে বারবারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় ওরাল পোলিও সহ ১০ ধরনের ভ্যাকসিনের নতুন চালান ঢাকায় পৌঁছায়। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভ্যাকসিনগুলো পৌঁছায়। পরে ইউনিসেফের প্রতিনিধির কাছ থেকে সেগুলো বুঝে নেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় মন্ত্রী জানান, আগামী ১০ মের মধ্যে দেশে আসবে আরও ১,৮,০০,০০০ ডোজ ভ্যাকসিন। এতে করে প্রায় ১ বছরের জন্য ভ্যাকসিনের কোনো ঘাটতি থাকবে না। আমাদের সকল ভ্যাকসিনের একটা বাম্পার স্টক সরবরাহ নিতে সক্ষম হয়েছি। এটা একটা রেকর্ড। আমরা 1 ফর ইচ পারসন ১৫ লক্ষ ডোজ আমরা একসাথে এইমাত্র রিসিভ করলাম। সেপ্টেম্বর ২০২৬ সালের মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিন সরবরাহ সম্পূর্ণ করার পরিকল্পনা আমাদের রয়েছে এবং হবে। মন্ত্রী আরও জানান, এখন পর্যন্ত টিকা কর্মসূচির আওতায় ৯৩% লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। হামের টিকা নিয়ে কোনো ধরনের অব্যবস্থাপনা নেই বলেও দাবি করেন তিনি। আমরা আমাদের চন্দ্রিমা চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা। ঢাকায় পৌঁছেছে হাম ও রুবেলার ১৫ লাখ ডোজ টিকা। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইউনিসেফ প্রতিনিধির কাছ থেকে ভ্যাকসিন বুঝে নেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, আগামী ১০ মের মধ্যে আরও ১,৮,০০,০০০ ডোজ টিকা দেশে আসবে। এতে ১ বছরের জন্য দেশে টিকার ঘাটতি থাকবে না। হাম ও হামের উপসর্গে সারা দেশে প্রতিদিনই বাড়ছে শিশু মৃত্যু। গত ২৪ ঘন্টায় মারা গেছে আরও ৭ শিশু। এ নিয়ে গত ২ মাসে হামে আক্রান্ত হয়ে ৩৫০রও বেশি শিশুর প্রাণহানি হয়েছে। এই মৃত্যুর মিছিল যেন থামছেই না। এই রোগ নিয়ন্ত্রণে টিকা কর্মসূচি জোরদারে বারবারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় ওরাল পোলিও সহ ১০ ধরনের ভ্যাকসিনের নতুন চালান ঢাকায় পৌঁছায়। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভ্যাকসিনগুলো পৌঁছায়। পরে ইউনিসেফের প্রতিনিধির কাছ থেকে সেগুলো বুঝে নেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় মন্ত্রী জানান, আগামী ১০ মের মধ্যে দেশে আসবে আরও ১,৮,০০,০০০ ডোজ ভ্যাকসিন। এতে করে প্রায় ১ বছরের জন্য ভ্যাকসিনের কোনো ঘাটতি থাকবে না। আমাদের সকল ভ্যাকসিনের একটা বাম্পার স্টক সরবরাহ নিতে সক্ষম হয়েছি। এটা একটা রেকর্ড। আমরা 1 ফর ইচ পারসন ১৫ লক্ষ ডোজ আমরা একসাথে এইমাত্র রিসিভ করলাম। সেপ্টেম্বর ২০২৬ সালের মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিন সরবরাহ সম্পূর্ণ করার পরিকল্পনা আমাদের রয়েছে এবং হবে। মন্ত্রী আরও জানান, এখন পর্যন্ত টিকা কর্মসূচির আওতায় ৯৩% লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। হামের টিকা নিয়ে কোনো ধরনের অব্যবস্থাপনা নেই বলেও দাবি করেন তিনি। আমরা আমাদের চন্দ্রিমা চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।